এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আর এখন সময় হচ্ছে 5:54। আর ওয়েদার আজকে অনেক সুন্দর হয়ে আছে। একটু আগে অবশ্য বৃষ্টি হচ্ছিল, ভালো বৃষ্টি হয়েছিল অবশ্য, তবে এখন শুকায় গেছে রোডটা বের হওয়ার জন্য। আর আজকে ফ্রাইডে, কোনো কাজ কাম নাই, যার কারণে হুদায় আর কি বের হলাম। মেনলি হচ্ছে আজকে আমরা জয়বিলের দিকে যাচ্ছি, জয়বিল দেখে আসি, অনেকদিন যাই নাই। আর সত্যি আজকে ওয়েদারটা অনেক ভালো লাগতেছে, অনেক বেশি। আর এটা হচ্ছে জয়বিলের রাস্তা। জয়বিলের রাস্তাটা ভাই আগে অনেক ভাঙ্গা ছিল, এখন রাস্তাটা অনেক ভালো করছে, যার কারণে অনেক জোশ লাগে এখন গাড়ি চালায়। সোজা চলে গেছে। তো আর আমাদের এদিকে নর্মালি হচ্ছে যে কোনো ওইরকম কোনো ভালো রাস্তা নাই যে বাইক টানাটানি করবে, এরকম নাই। আর তাছাড়াও এই রাস্তাও যে এরকম টানাটানি করা যাবে এমনও না, কারণ হচ্ছে যে অনলাইনের রাস্তা, আবার হচ্ছে যে প্রচুর ট্রাফিক থাকে, যার কারণে পসিবল হয় না। আর ভিউটা দেখছেন, অনেক সুন্দর লাগতেছে ভিউটা আজকে। কজ হচ্ছে যে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হলে মেনলি হচ্ছে যে সবুজ প্রকৃতিটা কেন জানি আরও বেশি সুন্দর হয়ে ফুটে ওঠে। আর আমার হর্নেটের ভাই একটা কি সমস্যা পাইছি, মানে প্যারাই ভাই, একদম প্যারা লাগতেছে এই বাইকটা, কি বলবো আর কি। মানে এই একটু মানে ছোটোখাটো একটা কাদার মধ্যে দিয়ে যদি আমি যাই, পিছনে এমন কাদা মনে হয় যে হালবায় নিয়ে আসছি গাড়িতে, যে পুরোটা সানে যায়। বাইকটা ধরেন যে ধুয়ে নিয়ে আসলাম হালকা পাতলা, ধরেন যে টুকটাক একটু কাদা আছে, সেটার উপর দিয়ে গেলে মনে হয় যে হালবা হয়ে গেছে, এই যেরকম কাদা পানিতে ঢুকায় দেওয়ার মতো অবস্থা। অথচ অন্যান্য বাইকগুলো দেখলাম অত বেশি কাদা ছিটায় না। আবার যে পিছনে পিলিয়ন থাকে তারও অবস্থা শেষ, পিছন দিক পুরো ভিজে হয়ে যাচ্ছে কাদাতে। বাইকটা চালায় মজা ভাই, সে মজা দেয়, মানে যে কোনো মধ্যে যে টু ভাল হওয়ার সত্ত্বেও যে 4Bর পাওয়ার বলেন না, 4Bর পাওয়ার, এটা একবার চালায় দেখেন। যারা আসলে 4B চালাইছেন ঠিক আছে, কিন্তু এটা একবার চালায় দেখেন ভাই, এটার ফিল অন্যরকম। এরা কোনো অংশে মনে হবে না যে 4B থেকে কম, বরং যে 4B থেকে বেশি মনে হবে। যদিও বা হ্যাঁ আপনারা বলতে পারেন যে সিসি বেশি, কিন্তু ভাই এটা তো 150 মানে সেগমেন্টে যতগুলো বাইক আছে ওই ক্যাটাগরির মধ্যেই ফেলে। তবে ভাই এটা যদি 4 ভাল্ভ হতো, কি যে একটা পাওয়ারটা, একটা ফিল দিত মারাত্মক লেভেলের। ভাই সূর্যটা সামনে আছে, সেই লাগতেছে ভাই সেই। আজকে আমি বারবার ওয়েদারের কথা বলতেছি, কারণ সত্যি আজকে ওয়েদারটা জোস লাগতেছে। 100 দিয়ে ভাই ট্যুর করে যা মজা। আপনি যে কোনো গাড়ি ওভারটেকের ক্ষেত্রে যে পাওয়ারটা ফিল দেয়, মারাত্মক লেভেলের ফিল। মানে কি বলবো আর কি, যে কোনো বাস আপনি ওভারটেক করেন, কোনো কনফিডেন্স ল্যাক দিবে না যে এইটা ওভারটেক করতে পারবো কি পারবো না। আমার ফার্স্ট বাইকই হচ্ছে হর্নেট, আমার লাইফের ফার্স্ট বাইক, মানে পার্সোনাল নিজের বাইক বলতে আমার ফার্স্ট বাইক এটাই, হর্নেটই। এর আগে আমি অনেক বাইক চালাইছি, কিন্তু সেটা আবুদ ছিল, আদার্স হচ্ছে মামা, সবার আলাদা আলাদা ছিল অন্যদের বাইক আর কি। কিন্তু নিজের ব্যক্তিগত বাইক যদি বলি, সেটা হচ্ছে যে আমার এই যে এটাই ফার্স্ট বাইক, হর্নেট। দেখছেন পানিটা, ওরে ভাই ভিউ ভাই, এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু এই জয়বিলটার ভিউটার জন্য। মানে আমাদের বাসার কাছে একদম, এটা সাপার থেকে আমাদের হচ্ছে 10 কিলোমিটারের মতো রাস্তা। এটা জাস্ট ভিউটা দেখছেন ভাই, যে ভিউটা রে ভাই, সেই আজকে ভিউটা লাগতেছে। ও আর সূর্যটা মানে সূর্যটা সরাসরি পড়তেছে, তো এমন না যে তাপ লাগতেছে, এদিক থেকে জোস একটা ফিল দিচ্ছে ভাই। স্পিড বোর্ড আছে মূলত এই জয়বিল জুড়ে একটাই স্পিড বোর্ড, এটা হচ্ছে যে আপনার চলে। আর এই যে সব নৌকাগুলো ওইদিকে নৌকাগুলো সব গেছে। রাস্তা দেখছেন নি, রাস্তা কি অবস্থা। এ কত করে নেয় রে নৌকা? না নৌকা কত করে নেয়? না ওদের নর্মাল একটা ওই যে ওই এরিয়া পন্থা আছে, এটা সম্ভবত 50 টাকা কি 100 টাকা পার পিস নেয়। আর এই রাস্তাটা কতদিনে যে ঠিক করবে আল্লাহ ভালো জানে। এই রাস্তা ঠিক করা বলতে একবার হচ্ছে আমি দেখছি যে এই রাস্তায় হচ্ছে যে পানি উঠে রাস্তা পুরোটা হচ্ছে ডুবে গেছিলো, তো তখন হচ্ছে যে রাস্তাগুলো আরও ভেঙে গেছে। ভিউটা দেখছেন, সেই লাগতেছে আজকে ভিউ ভাই, সিরিয়াসলি। আর এই যে ব্রিজের ওপর এসে যে ভিউটা পাওয়া যায় না চারিদিকে, সেই। তো যারা হচ্ছে জয়বিল আসতে চাচ্ছেন বা আসার কোনো প্ল্যান বা চিন্তাভাবনা থাকলে এই টাইমগুলোর মধ্যে আসতে পারেন, কজ এখনই হচ্ছে বেস্ট একটা টাইম। আর এই যে ভিউগুলো হচ্ছে যে এরকম পাবেন, এখন আসলে জোস একটা ভিউ দিবে। হ্যাঁ হ্যাঁ। আর এদিকে হচ্ছে যে ম্যাগ উঠছে হালকা পাতলা, সো বাসায় চলে যাওয়া লাগবে। All this time I've been holding on so tight, 'cause all that I do was easy to use.
এই কি অবস্থা তোমার? হুম, কই আসছিলা? ভাই আজকে নর্মালি এত কার আসে না, আজকে কেন জানি বেশি আসছে। আর বেলা হচ্ছে, চলে যাওয়া চলে যাওয়া, ওই যে গাছগুলো ওই জায়গাটা ভাই পুরা জোশ লাগতেছে। এখন হচ্ছে টাইম হচ্ছে 6টা 26, মানে প্রায় হচ্ছে 6:30 বাজতে যাচ্ছে। আর একটু পরে হচ্ছে মাগরিবের আজান দিবে আবার 7টা বাজতে বাজতে। তো আমাকে যাই আবার হচ্ছে আমাকে আরেক জায়গায় যাওয়া লাগবে, এখন হচ্ছে আমি চলে যাচ্ছি সাপাহার। তো ভিডিওটা এ পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।